কি টিম ভাই! বড় বড় রান চেসকে একদম বাঁ হাতের খেলা বানিয়ে দিয়েছে পাঞ্জাব। 196 রানকে তারা চেস করলো 21টা বল বাকি রেখে। 2025 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা টোটাল 11 বার রান চেস করেছে, যার মধ্যে 9 বারই তারা জিতেছে। চেস করতে নেমে প্রথম বল থেকে শুরু করে শেষ বল পর্যন্ত প্রতিটা মুহূর্তে পাঞ্জাবের ব্যাটাররা একদম কাম ছিল, একদম শান্তশিষ্ট, একদম ধীরে সুস্থে খেলছিল, যেন তারা জানতো কিভাবে এত বড় রান চেস করতে হয়। শুরুতেই দুটো উইকেট হারালো আয়ার আর প্রভ সিমরন মিলে ফুল কন্ট্রোলের সাথে পুরো ইনিংসটা খেললেন। আয়ার যখন তার ইনিংসটা শুরু করেন তখন একটু ধরে ধরে খেলেন। প্রথম 10 বলে করেছিল মাত্র 14 রান, কিন্তু তারপরে একদম অ্যাক্সেলারেট শুরু করে নেক্সট 25 বলে করলেন 52 রান। আয়ারের অ্যাক্সেলারেশন রেটটা খুবই হাই। প্রথমে একদম ধীরে সুস্থে শুরু করলেন, তারপর একদম অ্যাক্সেলারেট শুরু করলো আয়ার। অনেক প্লেয়ার আছে, যেমন বিরাট কোহলিও আছে, প্রথমে ইনিংসটা একটু ধরে ধরে খেলে আর শেষের দিকে গিয়ে অ্যাক্সেলারেট করে। আয়ারও প্রথম দিকে ধরে ধরে খেললো, শেষের দিকে অ্যাক্সেলারেট করলো, কিন্তু আয়ারের অ্যাক্সেলারেশন রেটটা অনেক হাই। ধীরে সুস্থে খেলতে খেলতে একবারে তিনি অনেকটা তার স্ট্রাইক রেট বাড়িয়ে দেন। কোহলি থেকে তার অ্যাক্সেলারেট গ্রাফটা, মানে অ্যাক্সেলারেশন তোলার যে গ্রাফটা, সেই গ্রাফটা আয়ারের অনেক বেশি হাই। প্রভ সিমরনের সঙ্গে 66 বলে 139 রান একটা পার্টনারশিপ করেছিল সে। আয়ার আউট গেল, প্রভ সিমরন 39 বলে 80 করে নট আউট ছিল। প্রভ সিমরন এদিন অনেকটা ম্যাচুরিটি নিয়ে খেললো। আগে তার ইনিংসে আমরা দেখতাম হয় বড় শট আসতো আর না হলে ডট বল, সিঙ্গেল ডাবলস খুব একটা বেশি নিত না সে। কিন্তু এই ইনিংসের তার স্পেশালিটিটাই ছিল স্ট্রাইক রোটেশন আর সিঙ্গেল ডাবলস নিয়ে খেলা। 205-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও 6 মেরেছেন মাত্র 2টা। বেশিরভাগই গ্রাউন্ডেড শট খেলেছে আর গ্যাপে শট খেলার চেষ্টা করেছেন। পাঞ্জাবকে এত বড় রান চেস করার দরকারই পড়তো না যদি না কুইন্টন ডিককের সেই ইনিংসটা আসতো। এতদিন মুম্বাই তাকে বসিয়ে রেখেছিল। নিলামে বেস্ট প্রাইসে কিনলেও তারা রিকেলটনকে বেশি প্রাধান্য দিয়েছিল। রোহিতের সঙ্গে রিকেলটনকেই তারা প্রাধান্য দিয়েছিল ওপেনিং এ, কিন্তু রোহিত শর্মা চোট পাওয়ায় এই ম্যাচে তারা কুইন্টন ডিককে খেলায়। আর এসেই প্রথম ম্যাচেই দেখিয়ে দিলেন তিনি তার কোয়ালিটি। 60 বলে 112 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। শুরুতেই মুম্বাইয়ের দুটো উইকেট পড়ে যায়, তারপরে নমনজিরের সঙ্গে মিলে 122 রানের একটা বিশাল পার্টনারশিপ করেন। এতদিন আমরা দেখতাম যে ডিকক পাওয়ার প্লেতে বড় শট খেলতো এবং পাওয়ার প্লে শেষ হওয়ার পরে মিডল ওভারে যেই স্পিনাররা আসতো তার ইনিংসের স্পিডটা একটু স্লো হয়ে যেত, কিন্তু এদিন সেটা হতে দেননি। মিডল ওভারে স্পিনারদের বিরুদ্ধে লাগাতার বড় শট খেলেন। চাহালের বিরুদ্ধে 13 বলে করেন 29 রান, 223-এর স্ট্রাইক রেট। চাহালের জন্য এই ম্যাচটা খুবই খারাপ যায়। প্রথমে ক্যাচ ড্রপ, তারপরে একদম জঘন্য বোলিং করেন। অন্যদিকে নমনজির করেন 50 রান। তাদের এই বড় পার্টনারশিপটার জন্যই মুম্বাই ম্যাচে ছিল। শুরুতেই দুটো উইকেট পড়লেও 12 ওভারের শেষে তার 125 রানে ছিল। মনে হচ্ছিল স্কোরটা 200 পার হবেই, কিন্তু তারপরে শশাঙ্ক সিং এসে নমনজিরের উইকেটটা নিল আর সেখান থেকেই মুম্বাইয়ের ইনিংসটা স্লো হয়ে গেল। এরপর হার্দিক পান্ডিয়া এসে বড় শট খেলতেই পারছিল না, তার এদিন টাইমিং এ হচ্ছিল না, যার ক্রেডিট দিতে হবে অবশ্যই পাঞ্জাবের বোলারদেরকে। অর্শদীপ সিং এদিন দুর্দান্ত বোলিং করলেন। সুইং আর ইয়র্কার দুটোই তিনি পারফেক্ট এক্সিকিউশন করলেন এদিন। প্রথমে পাওয়ার প্লেতে শুরু করেছিল সুইং দিয়ে আর ডেথ ওভারে দেখালো তার ইয়র্কার। প্রথম ওভারে রায়াল রিকেলটনকে একদম আউট সুইং এ নাচিয়েছেন তিনি, বল টাচই করতে পারছিল না রিকেলটন। তারপরে তার দ্বিতীয় ওভারে এসে পরপর 2 বলে রিকেলটন আর সুরিয়াকে আউট করলেন। সুরিয়া বলটা ইনসুইং ভাবে, কিন্তু বলটা ছিল অ্যাকচুয়ালি আউট সুইং। ভুল শট খেলে একটা ইজি ক্যাচ দিয়ে আউট যায় সুরিয়া সেখানে। তারপরে ডিকক আর নমনজিরের পার্টনারশিপটা হয় আর ডেথ ওভারে এসে একটার পর একটা পারফেক্ট ইয়র্কার দিয়ে যান অর্শদীপ। তার সঙ্গ দেন মার্কো ইয়ানসনও দুর্দান্ত ইয়র্কার দিতে থাকেন। বিশেষ করে রাদারফোর্ডের বিরুদ্ধে তারা যে কাজটা করেছে একদম আনবিলিভেবল। রাদারফোর্ড টোটাল 5টা বলই খেলেছে এই ইনিংসে, 1 রান করে বোল্ড গেছে। সেই 5টা বলই ছিল একদম পারফেক্ট ইয়র্কার। মার্কো ইয়ানসনও তাকে ইয়র্কার দেয় আর তারপর অর্শদীপ এসে প্রথম বলটা পারফেক্ট স্টাম্পে ইয়র্কার, তারপরে ওয়াইড ইয়র্কার, তারপরের বলে ইয়র্কারে বোল্ড। ব্রিলিয়ান্ট বোলিং অর্শদীপের। এরপরে চেস করতে নেমে দীপক চাহারের প্রথম ওভারেই 21 রান তোলে পাঞ্জাব। এরপর দ্বিতীয় ওভারে বুমরা এসে রানের গতিটা কমায় আর পরের ওভারে গজনফর এসে প্রিয়াংশ আরিয়ার উইকেটটা নিয়ে নেয়। এর পরের ওভারে কুপার কর্নলের উইকেটটাও নেয় গজনফর। এভাবে শুরুতেই দুটো উইকেট নিয়ে মুম্বাইয়ের মনে একটু হলেও আশা জাগিয়েছিল গজনফর, কিন্তু সেটাতে একদম পুরোপুরি জল ঢেলে দিল আয়ার আর প্রভ সিমরনের ইনিংসটা। এই জয়ের পরে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে গেল পাঞ্জাব। আর অন্যদিকে মুম্বাইয়ের সমস্যা আরো ধীরে ধীরে বাড়তেই থাকলো। প্রথম ম্যাচ জেতার পরে লাগাতার 4টা ম্যাচ হারলো তারা। ব্যাটিং এ সেরকম কেউ পারফর্ম করতে পারছে না। সুরিয়া একটা ম্যাচে ভালো খেলছে, বাকিগুলোতে নাই। তিলক বর্মা ভালো খেলতে পারেনি, হার্দিক পান্ডিয়া ভালো খেলতে পারেনি। অন্যদিকে তাদের বোলিং এর অবস্থা আরো খারাপ। বুমরা এখনো 5 ম্যাচে একটা উইকেটও পায়নি। ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লেতে উইকেট পাচ্ছে না, দীপক চাহার পাওয়ার প্লেতে উইকেট পাচ্ছে না। ম্যাচের পরে হার্দিক পান্ডিয়া বলেওছেন যে তাদের কিছু হার্ড কল হয়তো নিতে হতে পারে। এখন দেখার বিষয় সামনের ম্যাচগুলোতে মুম্বাই কিভাবে কি প্ল্যানিং করে।